সে খালি ব্যাটিং করার প্রস্তুতি থাকেন। এই মুহূর্তে ব্যাটিং যখন এই মুহূর্তে দনাগোদার সন্তান ইমাম হাসান এই মুহূর্তে বোলিং প্রান্তে ইনিংসের অষ্টম ওভার, ব্যক্তিগত প্রথম ওভার এই মুহূর্তে ইমাম অনেকে ব্লিচ ছাড়িয়ে ফেলেছিলেন ব্যাটসম্যান, সে জায়গাটা এবং স্টেটে যে জায়গাটা রয়েছে মানুষ দেখার জন্য অনেকটা বোলিং কে মুভমেন্ট করতে পারছিলেন না। মিরাজ এই মুহূর্তে আবারও অষ্টম ওভারে প্রথম ওভার করবেন ইমাম কিন্তু ইমাম তার ব্যক্তিগত প্রথম ওভার। ইমাম ইনিংসের 7 ওভার 8 নম্বর ওভারে বল করার জন্য প্রস্তুত। আসলেই এখন 18 বলে 49 রান দরকার জয়লাভ করতে হলে ওই দুর্গাপুর ফ্রেন্ডস ক্লাবের। দেখা যাক তারা 18 বলে 49 রান করতে পারেন কিনা। ইনিংসের 8 নম্বর ওভার বল করবেন ইমাম। বল করলেন, ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, বল চলে গেল কাভার অঞ্চল দিয়ে সীমানা পয়েন্টটা খালি বল চালি ফিল্ডিং এ দিচ্ছে গালি। সো ইজ ফানি 4 বাই মিরাজ, এক্সিলেন্ট বিউটি বাই মিরাজ। মন মাতানো, হৃদয় রাঙানো, দর্শকের মন জন 4টি রান মিরাজের ব্যাট থেকে। 112 এর মধ্যে খানিকটা প্রেসার রয়েছেন ইমাম এবং অপরদিকে ব্যাটসম্যান মিরাজ রয়েছেন অনেকটা হাই ভোল্টেজ ম্যাচ খেলার জন্য। টি10 বলে কথা, মালকুটি ব্যাটার সাজিদ অপেক্ষা রয়েছেন কখন আমার সেই সাজানো সেই ছক্কা বাউন্ডারি হবে। এই মুহূর্তে বোলিং প্রান্তের রান আপনি প্রস্তুত রয়েছেন ইমাম। এবারে 11 কাভার দেয়, বলটা ছুটছে কাভার দিকে, শেষ পর্যন্ত চমৎকার ফিল্ডার এবার কিন্তু ডিফেন্সটা কাভারই ছিলেন। এই মুহূর্তে স্কোরটা জানতে চাচ্ছি। স্কোরটা এই মুহূর্তে স্কোরটা 113। এই মুহূর্তে ইমাম খানিকটা পেশা রয়েছেন, কখন আমার গোল লাইনতে বল করতে হবে, উইকেট নিতে হবে ম্যাচকে জিতানোর জন্য। নিশ্চিন্তপুর এবারে লফটেড হাই হ্যান্ডসাম ম্যাক্সিমাম 6 স্কোর পড়ে 6 রান পেয়ে ছক্কা, বল পেল না রক্ষা। 6 কার হবে জয়, দেখা যাবে খেলার লাস্ট সময়। বলতে না বলতে সাথে কথা বলছিলাম, অপেক্ষায় ছিল কখন আমার ম্যাচটা জিতাতে হবে, সেই অপেক্ষা পরে এই মুহূর্তে শুরু হইল। শুরুটা যখন হয়েছে তখন চেষ্টা করতে হবে সে সার্জের এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে অনেকটা লেগ স্টাম্প একটা ফাইট দাঁড়িয়ে রয়েছেন আর রান করে আস্তে আস্তে করে আসছেন আর পিস করতে পারেনি। আম্পায়ার 2 হাত বসাতে বললেন হোয়াইট জুবাইট স্যার, সরকারি খাত থেকে আরেক চান্স যুক্ত হবে এই মুহূর্তে স্কোর বোর্ডে। এই মুহূর্তে স্কোরটা কত ভাই? 120 আর 37 রানের প্রয়োজন। এই মুহূর্তে স্কোর 120 আর 37 রানের প্রয়োজন। এই মুহূর্তে পরবর্তী বল ইমাম যখন রয়েছে বোলিং প্রান্তে, স্ট্রাইক প্রান্তে সাজিদ 16 ডেলিভারি অ্যাকচুয়ালি ব্রিলিয়ান্ট বোলার ইমাম। কোন রান নয়, কোন বিপদ নয়, ডট বল। অনেকটা গোল্লাদের বল ছিল, অনেকটা কোমর সোজা বল, আউট অফ দ্য অফ স্টাম্প অফ অনেক বাইরে সোজা উইকেট টুকে ক্লাবছে। রান হবে না, রান নয়, কোনো সুযোগ নেই, ডট বল। নো রান নো রিস্ক, অনলি ডট বল। ইমাম ছেলেটা হচ্ছে দনাগোদা কৃতি সন্তান, দনাগোদা বার্তার একজন কর্ণধার, ক্লাবের কর্ণধার গভীর সদস্য ইমাম। পরবর্তী বল রান আপনি আসছেন, এবারে শর্ট পিচ বল, কে এত সম্ভাবনা, ওয়ান ড্রপ বাই রাব্বানি। একবার জন প্রান্ত বদল 1টি রান যুক্ত হবে এই মুহূর্তে স্কোরে। আরো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কমেন্টে যুক্ত রয়েছি আমি আর যে মুহূর্তে সকলকে জানাই বাংলাদেশ সীমাদনী স্পোর্টস এর পক্ষ থেকে স্বাগত। এই মুহূর্তে রয়েছে বিশেষ আকর্ষণ হিসেবে চলচ্চিত্র পরিচিত মুখ অমর সানি, ম্যাম সাহেব, চৌধুরী সাহেব, গরিব হতে পারি নিমক আর আমি সেই অমর সানি মতো রয়েছে। এই মুহূর্তে গোল্ডেনের বল এন্ড ওভারের সমাপ্তি, এক্সেলেন্ট ব্রিলিয়ান্ট ওভার বাই ইমাম, এক্সেলেন্ট ব্রিলিয়ান্ট
চমৎকার ফলার বাই ইমাম সাজিব আলো জার্স সাজিব আলো তারি মুহূর্তে ইমামের অ্যাথলেটিক বিলের ওভার ভাই 8 শেষ স্কোরটা 119 স্কোরটা 119